السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى باب الصراط جسر جهنم. قال حدثنا أبو اليمان قال حدثنا شعيب عن الزهري قال سعيد وعطاء بن يزيد أن أبا هريرة أخبرهما عن النبي صلى الله عليه وسلم وقال حدثني محمود قال حدثنا عبد الرزاق قال أخبرنا معمر عن الزهري عن عطاء بن يزيد الليثي عن أبي هريرة قال قال أناس يا رسول الله هل نرى ربنا يوم القيامة؟ قال هل تضارون في الشمس ليس دونها سحاب؟ قالوا لا يا رسول الله. قال هل تضارون في القمر ليلة البدر ليس دونه سحاب؟ قالوا لا يا رسول الله. قال فإنكم ترونه يوم القيامة كذلك الحديث. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ বুধবার 26শে জিলকাদা 1447 হিজরি মোতাবেক 13ই মে 2026 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহ বুখারীর কিতাবুর রিকাক হৃদয় স্পর্শী বিষয় পর্ব নম্বর 20। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হৃদয় স্পর্শী যে পর্ব এর অধ্যায় নম্বর হচ্ছে 52। বলছেন এই অধ্যায়ের বিষয়বস্তু সম্পর্কে বাবুন, এই অধ্যায় হচ্ছে আস-সিরাত জিসর জাহান্নাম, পুল সিরাত, যেটা আমাদের দেশে প্রচলিত ভাষায় পুল সিরাত, হাসরের মাঠের যে পুল সিরাত, পুল অথবা সেরাত, সেরাত মানে পুল আর পুল মানে সেরাত। জি, সেরাত আরবি ভাষা আর পুল হচ্ছে ফার্সি উর্দু ভাষা, যেটা বাংলায় ব্যবহৃত হয়ে থাকে। শুদ্ধ বাংলা হচ্ছে সেতু। কি সেতু? পুল মানে সেতু। জি, আর সেরাত, যে সেরাত পার হইতে হবে প্রতিটি মানুষকে, মুমিন কাফের, সৎ অসৎ, নবী রাসূলগণ সবাইকে। এটি হচ্ছে জিসর জাহান্নাম। জিসর মানে হচ্ছে ব্রিজ, সেতু। এই জন্য এই যে বাহরাইন ব্রিজ যেটি, কিং ফাহাদ ব্রিজ যেটি, এটিকে বলা হচ্ছে জিসরুল বাহরাইন। এখন প্রচলিত ভাষা এটি জিসরুল বাহরাইন। জাহান্নামের এটি হচ্ছে সেতু। এই সিরাত হচ্ছে কিসের সেতু? জাহান্নামের ওপর স্থাপিত সেতু। জাহান্নামের ওপরে রয়েছে, যেমন নদীর ওপর, সাগরের ওপর সেতু থাকে, তাই না? এটি হচ্ছে জাহান্নামের ওপর স্থাপিত সেতু। জি, এই আজকের বিষয়বস্তু তাহলে এই সেরাত বা পুল সেরাত সম্পর্কে। জাহান্নামের ওপর যা স্থাপন করা হবে এবং তার ওপর দিয়ে যারা পার হতে পারবে তারা হচ্ছে জান্নাতি, যারা বিভিন্ন স্তরের হবে, বিভিন্ন অবস্থা হবে তাদের। কেউ দ্রুত বেগে পার হবে, বিদ্যুতের গতিতে, তার চাইতে বেশি, জ্যোতির গতিতে, যেমন আলো ছড়ায়, অথবা কেউ আরও বিভিন্নভাবে, কেউ খুব মন্থর গতিতে, কেউ অনেক কষ্ট আযাব শাস্তি ভোগ করে, আবার কেউ সেখানে পার হতে না পেরে তাতেই আছাড় খেয়ে পড়বে। তার হচ্ছে জাহান্নাম, তারা হচ্ছে জাহান্নাম। নাসাল্লাহ সালামাত ওয়াল আফিয়া। আল্লাহ আমাদের হেফাজত করুন, দুনিয়াতে ভালো ঈমান আমলের তৌফিক দান করেন। হাদিস নম্বর 6573। এই হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ দুটি সনদে বর্ণনা করেছেন। একটি সনদে তার ওস্তাদ ইমাম আবুল ইয়ামান, আর একটিতে তার ওস্তাদ মাহমুদ, তার ওস্তাদ হচ্ছেন আব্দুর রাজ্জাক আস-সানআনী
যার একটি হাদিসের প্রসিদ্ধ কিতাব রয়েছে মোসান্নাফ আব্দুর রাজ্জাক, যার বাড়ি ইয়ামান দেশে ছিল। ইয়ামান দেশের সবচেয়ে বিখ্যাত মুহাদ্দিস ইমাম আব্দুর রাজ্জাক সানাআনী সরাসরি ইমাম বুখারী রাহিমাহুল্লাহর ওস্তাদও ছিলেন এবং ওস্তাদদের ওস্তাদও ছিলেন। কিছু কিছু শিক্ষক হয়, যে শিক্ষক আপনার সরাসরি শিক্ষক, আবার আপনার শিক্ষকেরও শিক্ষক। যেমন এখানে অনেকে আছেন যারা শেখ সেলিমের ছাত্র, হ্যাঁ, আবার আমারও ছাত্র। তো আপনাদের ডাইরেক্ট শিক্ষক, আবার পরোক্ষভাবে শিক্ষকের শিক্ষক আমি। কথা বোঝা গেছে না? অনেক দায়রা এরকম আছেন সৌদি আরবে বিভিন্ন সেন্টারে, যারা আমার ছাত্র। খাবজিতে শেখ আব্দুর ছিলেন, আব্দুর রাকিব, ওই জিজানের দিকে আছে কিছু আমার ছাত্র, এরকম আবহার দিকে এরকম বেশ কিছু ছাত্র আছেন যারা আমার সরাসরি ছাত্র, মাদ্রাসার ছাত্র। আপনাদের মতন না যে ইসলামিক সেন্টারের ছাত্র, তার মাদ্রাসার ছাত্র। একজন ছাত্র আছে এখানে জালাল আপনার ইয়েতে, ওই কাসিম আল কাসিম যেতে, সে আমার কাছে বুখারী পড়েছে দেশে, মানে দাওরা ক্লাসের ছাত্র, দাওরা ক্লাসের ছাত্র। ওই বছর আমি চলে এসেছি। তো ইমাম আব্দুর রাজ্জাক সানাআনী ইয়ামান দেশে ইমাম ছিলেন। তিনি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ, তিনি সরাসরি শিক্ষক, আবার পরোক্ষভাবে শিক্ষকের শিক্ষক। তিনি মামার থেকে, তিনি জোহরি থেকে, আতা ইবনে ইয়াজিদ আল-লাইসি থেকে, আবু হুরায়রা থেকে, শেষে আবু হুরায়রা। যতগুলি সনদ রয়েছে এখানে সবগুলি গিয়ে মিলিত হয়েছে সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে। হাদিসটি তাহলে কয়েকটি সূত্র থেকে বর্ণিত হয়েছে, সনদে বর্ণিত হয়েছে। কালা কালা ওনাসুন, আবু হুরায়রা বলছেন যে বেশ কিছু লোকেরা একবার জিজ্ঞেস করলো, বলল, মানে সাহাবায়ে কেরামগণ, কাকে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার মানে সাহাবী। বেশ কিছু সাহাবায়ে কেরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, হাল নারা রব্বানা ইয়াউমাল কিয়ামা, আমরা কি আমাদের রবকে কিয়ামতের দিন দেখতে পাবো? দেখতে পাবো অথবা দেখতে সক্ষম হব? আল্লাহর দর্শন, আমাদের দেশের মানুষের দর্শন খুব কম বুঝে। যদি আরবিতে বলি, হ্যাঁ, আল্লাহর রুইয়াত, তাও বুঝবে না, কিন্তু আল্লাহর ফার্সি ভাষা বললে বুঝবে কি? দিদার এলাহি, হ্যাঁ, আল্লাহর দিদার। দিদান মানে দেখা, দিদার মানে দেখা, ফার্সি শব্দ, ওখান থেকে দিদার। আমাদের মানুষরা দিদার নাম রাখে, দিদার মানে দেখনে বলা। জি, তো আল্লাহর দর্শন বা আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, আল্লাহকে কি আমরা দেখতে পাবো কিয়ামতের দিনে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, অবশ্যই পাবে। সাহাবায়ে কেরামের উদ্দেশ্য এটি ছিল না যে বিষয়টি হ্যাঁ আর না উত্তর, বরং আল্লাহকে কেমন করে দেখব, আর কেমন করে দেখা সম্ভব, কেমন করে দেখা সম্ভব। তারপরে এত মানুষ, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত কত মুমিন মুসলিম, প্রতিটি নবী রসুলের কত অসংখ্য উম্মত, আজকে সারা বিশ্বে কত মুসলিম সংখ্যা, হ্যাঁ, যারা অনেকে ফাসিক, কিন্তু তারা একসময় জান্নাত যাবে, তো তারাও আল্লাহকে দেখবে। যারা জান্নাতি তারা আল্লাহকে দেখবে, জাহান্নামী দেখবে না। ইন্নাহুম আন রাব্বিহিম ইয়াওমাইযিন লামাহজুবুন, আল্লাহ বলেছেন তারা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা থেকে পর্দার আড়ালে থাকবে। পর্দা করে দেওয়া হবে কাফের জাহান্নামীদের সামনে, যাতে আল্লাহকে দেখতে তারা না পায়। তো এত মানুষ আমরা কিভাবে দেখব? যখন বিশাল কোনো গ্যাদারিং হয়, বড় কাউকে দেখতে যায়, ভিড় বাড়ে, ও মানুষের আড়েই থেকে যায়, দেখতেই পায় না, তাই না? তা আল্লাহকে কেমন করে দেখবো এত মানুষ একসাথে হাসর মাঠে? তখন নবী সাহেব বিষয়টি বোঝাচ্ছেন দুটো উদাহরণ দিয়ে। হাল তোদারুনা ফিশ শামসি লাইসা দুনাহা সাহাবুন, দাররা ইয়াদুররু মানে ক্ষতিগ্রস্ত হওয়া, হ্যাঁ, কষ্ট হওয়া, দারার, দারার মানে ক্ষতি, জি, অনিষ্ট। হাল তুদারুনা ফিশ শামসি, তোমরা কি সূর্য দেখতে গিয়ে কষ্ট পাও? এমন সূর্য দেখতে গিয়ে, লাইসা দুনাহা সাহাবুন, হ্যাঁ, যেই সূর্যের আর তোমাদের মাঝে কোনো মেঘমালা থাকে না। যদি আকাশে মেঘ না থাকে তো সূর্য দেখতে কোনো কষ্ট হয়? হ্যাঁ,
যে অনেক লোক পৃথিবীতে সূর্য দেখছে সেজন্য আর দেখতে পাই না, এমন হয়? সবাই আপন আপন, সারা পৃথিবীর লোক একসাথে যদি সূর্যকে দেখে, অথচ সূর্য আল্লাহর সামনে আল্লাহর ক্ষুদ্র সৃষ্টি, আমার সামনে অনেক বড় আল্লাহর সৃষ্টি, হ্যাঁ, আমার তুলনায়, আপনার তুলনায়, মানুষের তুলনায়, কিন্তু রবের সামনে আল্লাহর ক্ষুদ্র সৃষ্টি। তো সূর্য দেখতে কি তোমরা কষ্ট অনুভব করো বা কোনো অসুবিধা হয়? এমন সূর্য, যেই সূর্য আর তোমাদের মাঝে কি থাকে না, মেঘ থাকে না, অর্থাৎ মেঘ মুক্ত আকাশে, মেঘ মুক্ত আকাশে সূর্য দেখতে, ভাব অর্থ এটা হয়ে গেল তাহলে, যে মেঘ মুক্ত আকাশে সূর্য দেখতে কি তোমরা কষ্ট অনুভব করো? হাল তো দাঁড়ো না, হ্যাঁ, ক্ষয়ক্ষতি হয়ে যায়, দুর্ঘটনার শিকার হয়ে যায়। আজকে সবাই, দেশবাসী সবাই একসাথে 20 কোটি বাংলাদেশের সূর্য দেখছিল, সারা পৃথিবীর সবাই সূর্য দেখছিল, তাতে বহু লোক হতাহত হয়েছে, ওটা হয় নাকি? কিছু হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ বোঝেন, কালু লা ইয়া রাসূলুল্লাহ, না কোনো অসুবিধা হয় না, সবাই আপন আপন জায়গা থেকে সবাই সূর্যের দিকে তাকাচ্ছে, কিচ্ছু হয় না, কারো কোনো কষ্ট হয় না, অসুবিধা হয় না, ক্ষতিও হয় না। কোন কোন রিওয়ায়াতে হাল তোদাম্মুনা, একটা হচ্ছে ক্ষতিগ্রস্ত হওয়া, তোদারুনা দারার থেকে, আর তোদাম্মুনা মানে দেখতে গিয়ে কি তো অসুবিধা হয়। যেমন প্রথম দিনের চাঁদ, প্রথমে যখন চাঁদ উঠে, পয়লা তারিখের চাঁদ, রমজানের পয়লা তারিখ বা ঈদের চাঁদ, তখন দেখছে অনেকের জন্য কষ্ট হয়, হ্যাঁ, সে সুতি দুর্বল, হ্যাঁ, সেজন্য দেখতে পাই না। আশেপাশে অনেকে দেখছে, এই তো এই তো এই তো, দেখতেই পেল না পাশের লোক, ঠিক না? তাহলে কষ্ট হচ্ছে, ওটি হচ্ছে তোদাম্মুনার অর্থ। কিন্তু সূর্য দেখতে কোনো কষ্ট হয় কি? যে সূর্য দেখতে বড় কষ্ট হচ্ছে না। এরকম পূর্ণিমা রাতে চাঁদ দেখতে কষ্ট হয়, প্রথম দিনের চাঁদে কষ্ট হয়, শেষ দিনের চাঁদ যখন 28 তারিখ হয়ে যাচ্ছে, 28 চাঁদের সকালবেলা তো হয়তো চাঁদটা দেখতে কষ্ট হইতে পারে শেষ দিনের, কিন্তু আপনার পূর্ণিমা রাতের চাঁদ যখন গোলাকার হয়েছে তখন দেখতে আর কোনো কষ্ট হয় না। তাই দ্বিতীয় উদাহরণ দিয়ে বলছেন নবী সাল্লাম যে ফাইন্নাকুম, হয় তারপরে বলুন, ফাইন্নাকুম তারাউনা ইয়াউমাল কাযালিকা, তোমরা না, তার আগে হাদিস রয়েছে, এক লাইন ছুটে গেছে, কাল হাত তুদারুনা ফিল কামার, তোমরা চাঁদ দেখতে গিয়ে কি তোমরা কষ্ট অনুভব করো? লাইলাতুল বদরে, পূর্ণিমার রাতে, লাইসা দুনাহা সাহাবুন, এমন আকাশে যে আকাশ মেঘমুক্ত থাকে, আকাশ মেঘলা নয়, আর সেই আকাশে চাঁদ দেখতে গিয়ে কোনো কষ্ট হয়? কিন্তু মেঘমালা থাকলে কষ্ট হবে, মেঘে ঢেকে আছে, সামান্য একটু দেখা যাচ্ছে সূর্য, তো অনেকের জন্য কষ্ট হইতে পারে যে আমি দেখতে পাচ্ছি না ঠিকভাবে। এই জন্য এই উদাহরণ দিয়েছেন। দেখেন, যেখানে চাঁদ দেখতে কষ্ট হয় না তোমাদের, হ্যাঁ, মেঘমুক্ত আকাশে পূর্ণিমার রাতের চাঁদ, এরকম সূর্য দেখতে তোমাদের কষ্ট হয় না, কোনো অসুবিধা হয় না, কারো ক্ষয়ক্ষতি হয়ে যায় না, এইরকমই কাল ফাইন্নাকুম তারাউনাহু ইয়াউমাল কিয়ামা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখবে কিয়ামতের দিবসে, কাযালিকা, অনুরূপভাবে, এইভাবে দেখবে, কোনো কষ্ট হবে না, আপন আপন জায়গা থেকে হাসর মাঠে সবাই আল্লাহকে দেখবেন যারা মুমিন মুসলিম। আল্লাহ রাব্বুল আলামিনকে সেখানে হাসর মাঠেও দেখবেন কিয়ামতে। আকীদা ওয়াসিতের বিস্তারিত বিষয়টি আমরা আলোচনা করেছি, যখন আল্লাহর রুইয়াত, আল্লাহর দর্শনের বিষয়টি এসছে। আমাদের 40টি পর্বে আকীদা ওয়াসিতের আলোচনা আছে, ওর একটি পর্বে এই বিষয় রয়েছে। আর জান্নাতও দেখ, জান্নাত, এবং সবচেয়ে বড় আনন্দ হবে জান্নাতীদের জন্য, হ্যাঁ, জান্নাতে অবস্থান করার চাইতে বেশি খুশির বিষয় হবে কোনটি? আল্লাহর সাথে সাক্ষাৎ, আল্লাহর সাথে দেখা। এখন তারপরে বিস্তারিত বর্ণনা করছেন এই হাসরের মাঠের বেশ কিছু দৃশ্য, বেশ কিছু অবস্থা। তার মধ্যে একটি হচ্ছে পুল সিরাত, পুলের বিষয়টি, যেটা মুখ্য বিষয়। এখানে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াজমাউল্লাহুন নাস, সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বিচার দিবসে হাসরের মাঠে একত্রিত করবেন, আর তারপরে ঘোষণা করবেন, মান কানা ইয়াবুদু শাইআন, যে যে বস্তুর ইবাদত করত, পূজা করত,
যে যার পূজা করত, ফালিয়াতবাহু, সে তার অনুসরণ করুক, তার সাথ ধরে নিক। যে যার পূজা করেছে, যে মূর্তি পূজা করেছে যা মূর্তির সাথ ধরো, যে চাঁদের পূজা করেছে চাঁদের সাথ ধরো, যে তারকা পূজারী ছেলে তারকার সাথ ধরো, হ্যাঁ, তার অনুসরণ করো, যে আগুনের পূজারী ছেলে মজুসি ছেলে, হ্যাঁ, আগুনের সাথ ধরো। এইভাবে যে মাজার পূজা করেছো, যে খাজা বাবার পূজা করেছো, তুমি জিলানি আর চিশতিকে তুমি সেজদা করেছো, যাও তার অনুসরণ করো, যে যাকে সেজদা করেছো। সেজদা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। সেজদাকে ভাগ করে দিলেন যে নামাজের সেজদা আল্লাহর, আর মাজারের সেজদা হচ্ছে বাবার। আউযুবিল্লাহ। তারপর আপনি মুসলিম। সেজদার চাইতে গুরুত্বপূর্ণ ইবাদত আর কি আছে? সেজদাতে যে নমনীয়তা আছে, বিনয় আছে, নিজেকে একেবারে ধুলির সাথে মিশিয়ে না দিতে পারলে, এত সুন্দর মুখমণ্ডল চেহারাকে ধুলাতে লুটিয়ে না দিতে পারলে সেজদা করা সম্ভব না। আমারও সালাত ফরজ হয়েছে, অক্ত পার হয়ে যাচ্ছে, আমার কাছে কাপড় চোপড় কিচ্ছু নেই, ধুলোতে বালিতে মাঠে ঘাটে ময়লা যে যাই থাক, না পাক না হইলি হইল, সেজদা লুটিয়ে পড়বো না? মাঠে ঘাটে মরুভূমিতে মানুষ সেজদা করছে, সময় পার হয়ে চলে যাবে, সফরে যাচ্ছে। বলছেন যে আল্লাহর পক্ষ ঘোষণা, মান কান ইয়াবুদু শাইআন, যে যার পূজা করত, ফালিয়াতবাহু, তবে আতবা মানে তার অনুসরণ, তাকে ফলো করুক, তার সাথ ধরে নিক, সাথ ধরে নেওয়া, তার পিছনে ছুটুক, যেই শব্দটি বলেন ফিট কাছাকাছি শব্দ এগুলো। ফায়াতবা মান কান ইয়াবুদু শামস, সুতরাং যারা সূর্যের পূজারী ছিল তারা সূর্যের পিছনে ছুটবে, সূর্যের দিকে ছুটবে। ওয়াত ওয়ামান খান আবুদুল কামার, যে চন্দ্রের পূজারী ছিল চন্দ্রের দিকে ছুটবে। ওয়াত ওয়ামান খান আবুদুল তাওয়াগি, তার যে মূর্তি পূজা করতো তাগুত, সবচেয়ে বড় তাগুত হচ্ছে 5 রকমের 3টি মূলনীতি কিতাবের শেষ বিষয়বস্তু। গুরুত্বপূর্ণ তাগুত হচ্ছে রউস আহম খামসা, মুখ্য তাগুত হচ্ছে 5 রকমের। এই 5টির মধ্যে সবচেয়ে মুখ্য হচ্ছে আল্লাহ ছাড়া অন্যের পূজা করা, এটা হচ্ছে তাগুতের পূজা, মূর্তি পূজা করা। এখন কোন আল্লাহর নেক বান্দার কে কেউ যদি সেজদা করে, ইমাম আবু হানিফা কে কেউ সেজদা করে, ইমাম বুখারীর মাজার বানিয়ে কেউ সেজদা করে, নবীর কবরকে পাকা করে কেউ যদি সেজদা করে, তো তারা তাগুত না, কিন্তু তাদের এই পুজো হচ্ছে তাগুতের পূজা। কারণ আল্লাহ ছাড়া অন্যের পূজা পাঠ এবাদত, এই তালিম, এই শিক্ষা ইবলিস শয়তানে দিয়েছে। আর ইবলিস সবচেয়ে বড় তাগুত। 5টির একটি হচ্ছে ইবলিস। মানুষের যদি কি অন্ধ অনুসরণ করে, যে আপনার কথা কোনোটাই ছাড়ান না, নবী ছাড়া যদি কোনো ব্যক্তির অন্ধ অনুসরণ করে, যে সে ভুলের ঊর্ধ্বে, সে এক তাগুত। আর সে যদি দাবি করে আমার ভুল নেই, আমার কথায় 1 চুল পরিমাণ এদিক ওদিক দেখাইতে পারবেন না, এটা তাগুতের কথা। এ ধরনের কথাবার্তা বলা সীমালঙ্ঘন। এটি এ দাবি করার কারো অধিকার নাই। আরে নবী রাসূলও এই দাবি করেননি। জাহালাত এটি, যার যত বিদ্যা কম তার তত বেশি এইরকম হংকার আসলে, যে মোটেই না, ভুল হইতে পারে মানুষের। আপনি আপনার দৃষ্টিভঙ্গিতে বলছেন, ও যে আমি হাদিস বলছি, হাদিস ঠিক আছে আপন জায়গায়, বা আয়াতও বলছেন আপনি, কিন্তু আয়াত আপনি অন্য বুঝ বুঝছেন, আমি অন্য বুঝ বুঝছি। আপনার বুঝটা ঠিক আছে কেমন করে বুঝবো? আপনার বুঝটা সাহাবায়ে কেরামদের বুঝের সাথে মিলছে কিনা এটা দেখার বিষয়, ঠিক আছে না? এই বিষয়গুলো অনেকে বুঝেন না। উনি তো হাদিসেরই কথা বলছেন, উনি তো কোরআন আয়াত পড়েই শোনাচ্ছেন, কিন্তু কোরআনের আয়াতটা কোন দৃষ্টিভঙ্গি থেকে আপনি বুঝছেন? আপনি খেয়াল খুশি বুঝছেন? হ্যাঁ, একামতের দিন মানে রাষ্ট্রীয় ক্ষমতা, বেরিয়ে যাওয়া মানে চিল্লায় বেরিয়ে যাওয়া, এগুলো তো ব্যাখ্যা কোরআনের ব্যাখ্যা এগুলো। কিন্তু এই ব্যাখ্যা সাহাবা কেরামদের ব্যাখ্যা নাই, ঠিক এ তফসির সাহাবা কেরাম তো তফসির না, সালাফে সালেহিনের তফসির না। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। সেই জন্য শুধু কোরআন হাদিসে দোহাই দিলে হবে না, কোরআন হাদিসটা বুঝছেন আপনি আবু বকর ওমরের মতো, উসমানের মতো, আলীর মতো, সাহাবায়ে কেরামদের মতো, খোলাফায়ে রাশিদিনের মতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই আমলগুলি ছিল। হ্যাঁ, এগুলো দেখার বিষয় রয়েছে। তাগুত বলছিলাম,
তাগুতের জমা হচ্ছে তাওয়াগীত, যারা মূর্তি পূজা করত। এইরকম মানব রচিত বিধান হচ্ছে তাগুত, মানব রচিত বিধান হচ্ছে তাগুত। কোরআন সুন্নাহর বিধান বাদ দিয়ে সন্তুষ্ট চিত্তে খুশি হয়ে যদি মনে করে যে না, চোরের শাস্তি হাত কাটা, এটা ইসলামে, আর আমাদের দেশ পরিচালনার জন্য 6 মাস জেল, 1 বছর জেল, 1 লাখ টাকা জরিমানা, এটা তাগুত, এ তাগুতের বিধান। যদি ইসলামের সমান সমান বলে তবুও কাফের, বড় তাগুত। কথা বোঝা গেছে? আর যদি বলে না ইসলামের বিধান চলবে না, ওইটা মধ্যযুগীয় শাস্তি ছিল চোরের হাত কাটা। এখন আমরা উন্নত হয়েছি, সভ্য হয়েছি, সুতরাং এখন জেল হাজত দিয়েই শাস্তি দিতে হবে, তাহলে কাফের। অধিকাংশ অবস্থাগুলিতে কাফের। শুধু একটি অবস্থায় ঢালাওভাবে কাফের বলা যাবে না, সেটা হচ্ছে যে আমি পারছি না, বিশ্বাস করি যে কোরআন এবং হাদিস সর্বস্বীকৃত, ইসলামে দণ্ডবিধানই সর্বস্বীকৃত, আমি সব কিছু বিশ্বাস করি। যদি একজন শাসক বলে, একজন জজ বলে, একজন ব্যারিস্টার বলে যে আমি ইসলামের সব কিছু বিশ্বাস করি এবং অন্তর থেকে মানি, কিন্তু পেরে উঠছি না, তখন তাকে ফাসেক আর জালেম আল্লাহ কোরআনে বলেছেন। তারপরও তাকে খাঁটি মোমেন বলেননি। ওমাল্লাম ইয়াহকুমা মা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। 3টি নাম বলেছেন যারা মানব রচিত বিধানে ফয়সালা করে। সেটি ভালো করে বুঝবেন, এত হালকা বিষয় নয়। দেশের নেতা নির্বাচনের জন্য সমাধান হচ্ছে গণতন্ত্র, এটা যদি আপনি বিশ্বাস করেন তাহলে এটা তাগুতের বিধান, এটি তাগুতের বিধান। কিন্তু আমরা পারছি না, সেই জন্য এখন বেশি খারাপকে প্রতিহত করার জন্য আমরা এটা উপায় নেই, তখন সেটা ভিন্ন বিষয়। কিছু আমাদের কাছে জায়েজ, কারো কাছে জায়েজ নাই, কথা বুঝতে পেরেছেন? কিন্তু আপনি সন্তুষ্ট না, আজকাল আর ওই চলবে না, খোলাফের আসে দিনে নির্বাচনের মতো তাদের যে মনোনয়ন হয়েছে, মানে সিলেকশন হয়েছে, ইলেকশন নয় সিলেকশন হয়েছে, সেইভাবে সুরার মাধ্যমে চলবে না। সবার সমান, আমার মূল্য আর একটা জাহেলের মূল্য সমান, একটা কাফেরের মূল্য, শয়তানের ওলি আর আল্লাহর ওলির মূল্য সমান করে দিলেন আপনি। জাহান্নামী জান্নাতীকে সমান করে দিলেন। আল্লাহ কোরআনে সব বলছেন এগুলো সমান নয়। কথা বোঝা গেছে? বিষয়গুলি বোঝা রয়েছে। কখনো অন্তর থেকে মেনে নেবেন না। ঈমান যদি রক্ষা করতে চান, বাতিল ভ্রান্ত মতবাদকে অন্তরে কখনো জায়গা দিবেন না। সর্বনিম্ন অন্তরে ঘৃণা থাকা ফরজ, আর মুখে বলার ক্ষমতা থাকলে যেমন আছে বলা ফরজ। আর বল প্রয়োগ করার ক্ষমতা নেই, সেজন্য বল প্রয়োগ করতে যাব না, সেটা আমার অধিকার নেই বা আপনাদের অধিকার না। কথা বোঝা গেছে? জি। ওয়াতাবকা হাযিহিল উম্মাহ, যে যার পূজা করেছে তার অনুসারী হয়ে যাবে, চলে যাবে সব, বিদায়। মানে মুশরিক সব বিদায়, মানবরচিত বিধান বিশ্বাসী সব বিদায়। ওয়াতাবকা হাযিহিল উম্মাহ, এই উম্মতের লোকেরাই শুধু সেখানে অবশিষ্ট থেকে যাবে। সব ছাঁটাই হয়ে গেল, সব হাসর মাঠে সব বিভক্ত হয়ে ছাঁটাই, দলে দলে বিভক্ত হয়ে ছাঁটাই হয়ে গেল। এই উম্মতের লোকেরা সেখানে থাকবে, অবস্থান করবে। ফিহা মুনাফিকুহা, সেখানে তখন পর্যন্ত মুনাফিকরাও আছে। মুসলিম সমাজের লোক সব এই উম্মতের, কিন্তু মুনাফিক আছে। এখন এই মুনাফিকগুলোর কি হবে এখানে বলা হয়নি, হাদিসে অন্য হাদিসে রয়েছে এবং সূরা হাদীদে আয়াত রয়েছে মর্মে, যে হাসর মাঠে মুমিনরা নূরে আল্লাহর নূরে, আল্লাহর যে বিশেষ নূর, জ্যোতি, আলো, তাতে অবস্থান করবে। হাসর মাঠ তাদের সামনে আলোকিত থাকবে। মুনাফিকরা যখন দেখবে যে এই সাইডটাতে এত বেশি নূর, এত বেশি লাইট, আলো, তখন বলবে যে আমাদেরকেও তোমাদের আলো দাও, নাক্তাবিস মিন নূরিকুম, আমরাও সেই নূর থেকে, জ্যোতি, আলো থেকে আমরা উপকৃত হই। আর এই কথোপকথন চলবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন একটা পর্দা তৈরি করে দেবেন এমন মুমিনদের মাঝে আর মুনাফিকদের মাঝে। মুনাফিকরা অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে, আলো থেকে এবার পুরোপুরি বঞ্চিত হয়ে যাবে। ফাদরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাতিনুহু ফিহি রাহমাতু ওয়া যাহিরুহু মিন কিবালিল আযাব, একটি সুর প্রাচীর তৈরি করে দেওয়া হবে সেখানে হাসর মাঠে। প্রাচীরের অপর পাশে মুনাফিকরা যেই দিকে আযাব, আর মুমিন মুসলিমদের দিকে থাকবে আল্লাহর রহমত,
বাতিনু ফিহি রাহমা, ভিতরের দিকে জান্নাতের দিকে রহমত থাকবে, সেখানে জ্যোতি নূর থাকবে, আল্লাহ আলো থাকবে, আর এদিকে ওয়াযাহিরুহু মিন কিবালিহিল আযাব, সেদিকে আযাব থাকবে। তাহলে এখন মুনাফিকও ছাড়াই হয়ে গেল। তাহলে এই অন্ধকারে নিমজ্জিত, সেই অন্ধকার থেকে জাহান্নামে নিক্ষিপ্ত হলো যারা আকীদার মুনাফিক। শুনে রাখেন কিন্তু, কারণ আমাদের দেশে অনেক মানুষ বুঝে না, কেউ ওয়াদা খেলাপি করলো, তুমি তো মুনাফিক, জাহান্নামে দিল, জাহান্নামে ঢুকি। ওয়াদা খেলাপি করেছে বা একটু তর্ক বিতর্ক ঝগড়া হলে, অশ্লীল কথা, অন্যায় কথা, গাল মন্দ করে, অথবা এই ধরনের যেগুলো মিথ্যা কথা বললে কি করে, এই যে হাদ্দাসা কাযাবা, মিথ্যা কথা বলে যখন তখন, তো এদের মধ্যে মোনাফিকের লক্ষণ আছে, আমলের মোনাফিক। এরা ফাসিক, এরা যেমন চোর, হ্যাঁ, যেমন ডাকাত, যেমন হারাম খায়, যে ঘুষখোর, যেমন বিভিন্ন লোকেরা হারাম রোজগার করছে, কেউ বিড়ি সিগারেটের ব্যবসা করছে, কেউ তামাক জর্দা খাচ্ছে, কেউ টাকার নিচে কাপড় পরছে, ফাসিক। ঠিক ওই রকম এরাও ফাসিক, বুঝতে পারছেন না? ওয়াদা খেলাফি করেছে অথচ ওয়াদা পুরা করতে পারত, তখন বলা হবে যে এই লোকগুলো গুনাহগার, কিন্তু এরা মুসলিম সমাজের আমলের মুনাফিক। আকীদার মুনাফিকরা জাহান্নামে নিমজ্জিত হবে, কিন্তু আমলের মুনাফিক, যদি মুনাফিক অনেক বেশি বৃদ্ধি পেয়ে যায়, মানে আমলের মুনাফিক হওয়ার জন্য যতগুলি আলামত লক্ষণ রয়েছে সবগুলি পাওয়া যাচ্ছে, তখন সাজা শাস্তি হবে, তখন সাজা শাস্তি হবে। কবর আজাব দিয়ে মাফ হইল তো হইল, না হইলে জাহান্নামেরও কিছুদিন আজাব হইল, কিন্তু তারা যেহেতু মুসলিম, কাফের নয়, তারা জান্নাতে ফিরে আসবে। যেমন বেদাতি কিন্তু বড় মুশরিক না, মানে মিলাদ করেছে কিন্তু মাজার পূজা করেনি, কথা বুঝতে পেরেছেন? কবর আজাব হবে। এইরকমই যারা নিয়ত করেছে, যারা ধরেন শবে বরাত করেছে, যারা বিভিন্ন রকম বেদাতগুলি করেছে, এই কোরআন খানি করে বক্সিয়েছে, বহু বেদাত আমাদের সমাজে, বেদাতের শেষ নেই। এই মরার নামে খাবার দাবার, ভোজ ভাজ এইসব করেছে, খরচ করেছে, এরা ফাসিক। বেদাতি হচ্ছে ফাসিক যতক্ষণ পর্যন্ত বড় শিরক এর বেদাত না করেছে, বড় কুফরি না করেছে। এদের আযাব হবে কবরে, এদের আযাব হবে হাসর মাঠে, এদের আযাব হবে হয়তো জাহান্নামে যেতে হইতে পারে। এই জন্য কুল্লু বেদাতিন দালালা কুল্লু দালালাতিন ফিন্নার। বেদাত দুই রকম, কিন্তু হ্যাঁ, বেদাতি জাহান্নামে যাবে, যে খুতবা এর অর্থ হচ্ছে এই। আর তারপরে কবরেও জাহান্নামের আযাব আছে, কবরে জাহান্নামের আযাব নেই? জাহান্নামের বিছানা বিছানো হবে, জাহান্নামের পোশাক পরানো হবে, জাহান্নামের সেই উত্তপ্ত, হ্যাঁ, আপনার বায়ুতে তারা তাদের শরীর ঝলসে যাবে, ইত্যাদি ইত্যাদি সব শাস্তির কথা রয়েছে। বিষাক্ত উঠবে, তাদের এই সিজ্জিন অবস্থান করবে। জি, যদি মাফ হয়ে গেল হইল, ধরো অল্প বেদাত আছে, তাহলে অল্পতে মাফ হয়ে গেল। অনেক বেদাত জীবনে করেছে কিন্তু বড় শিরক করেনি, আল্লাহ ছাড়া অন্যকে ডাকেনি, এটা বিশ্বাস করতো না যে আল্লাহ ছাড়া গস কুতুবও দিতে পারে, গস কুতুবও গায়েব জানে, এসব শিরকি কুফরিতে বিশ্বাসী ছিল না, বা এই শিরকি কুফরি বড় আমল, বড় বেদাত করেনি। তাহলে তারা এক সময়, এই ধরনের বেদাতি যারা একসময় জান্নাতে আসবে, তারা আমাদের মুসলিম ভাই, ওই রকমই যেমন আমাদের চোর ডাকাত ঘুষখোর, কিন্তু ৫ ওয়াক্ত নামাজি, আর বড় শিরক কুফরি করে না, নাস্তিক না, সেকুলার না, অনেক আছে, অনেক আছে যারা বিভিন্ন রকম হারাম খায়। এরা যেমন ফাসিক, তেমনই বেদাতি যারা বড় কুফরির বেদাতিতে নেই, তারা ফাসিক, মনে রাখবেন। ঢালাওভাবে বেদাতিকে একবার স্থায়ী নয় বানিয়ে দেবেন না, কিন্তু অনেকেই এই আয়াত হাদিসগুলোকে একটু বিস্তারিত বুঝে না, যার ফলে ঢালাওভাবে জাহান্নামে ঢুকিয়ে দিল, তার বের হওয়ার কোনো চান্সই নেই মনে হচ্ছে। যেমন চোরকে জাহান্নামে ঢুকিয়ে দিয়ে বের হওয়ার চান্স আছে, তেমন বেদাতি মিলাদিরও জাহান্নামে ঢুকিয়ে দিয়ে বের হবে। জি, ফায়াতিহিম আল্লাহু ফি গায়রি সূরা, তখন আল্লাহ আসবেন। এখন বাকি আছে কারা হাসর মাঠে? মুমিন মুসলিমরা, মুনাফিক ছাড়াই হয়েছে, আল্লাহ আসবেন। বলছেন যে ফি গায়রি সূরা আল্লাতী ইয়ারিফুন, যেই আকারে আল্লাহকে মুমিন মুসলিমরা জানে যে আল্লাহর আকার এমনটা হবে, আল্লাহ তখন সে ইলম দিবেন। হ্যাঁ, অথবা কোরআন এবং হাদিসের আলোকে যতটা আমরা জানি ততটা। তা আল্লাহর আকার সম্পর্কে তো আমাদের পুরো ধারণা নেই, কিন্তু কিছুটা তো আল্লাহর গুণাবলী জানা আছে না? আল্লাহর গুণাবলী জানা নেই? আল্লাহর গুণাবলী জানা আছে, যে আল্লাহর চেহারা আছে, তো আল্লাহর হাত আছে, তো আল্লাহর পা আছে, আল্লাহ সর্বশক্তিমান। তারপরে আল্লাহকে দেখলে, দেখেন এই দুনিয়ার একজন রাজা বাদশাহ আসলেই দেখেন গাড়ির বহর আছে, 50টা গাড়ি চলছে আগে পিছে আগে পিছে, গাড়ি থেকে নামতে চেয়ে নিয়েছেন যে কোনটা, হ্যাঁ, প্রধান নেতা আছে, হ্যাঁ,
চিফ গেস্ট কোন কে আছে বুঝে নিছেন। তারা বলে আলামিনকে চিনতে পারবে, কিন্তু যেই আল্লাহর আকার তারা জানে সেই আকারে না এসে অন্য আকারে আসবেন, যাতে করে মোনাফিকরা বিভ্রান্ত এখান থেকে ছাড়াই হয়। এ কথা আল্লাহ বলেছেন। ফায়াকুল, এসে বলবেন আনা রব্বকুম, কারণ মোনাফিকদের যেহেতু আকিদা, যারা মোনাফিক, যারা আকিদার মোনাফিক, অন্তরে বিশ্বাস ছিল না আল্লাহ পরকালে, কিন্তু তারা বাহ্যিক দৃষ্টিতে কি ছিল, মুসলিম ছিল, তো তাদের তো মুশরিকদের সাথে পাঠিয়ে দেওয়া যাচ্ছে না, মূর্তি পূজকদের সাথে, তাই না, আর কাফেরদের সাথে, বিজাতির সাথে। তো তখন এইভাবে তারা ছাঁটাই হবে। তারা ভাববে যে আনা রব্বকুম বলতো যেই মনে হয় রব, তখন তারা সাধ ধরে নেবে, তা অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে, জাহান্নামে চলে যাবে। কিন্তু যারা খাঁটি মুমিন, যখন আল্লাহ বলবেন আনা রব্বকুম, আমি তোমাদের রব, তোমাদের সামনে, ফায়াকুল, তারা নাউযু বিল্লাহি মিনকে, আপনার থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছে, আপনি আমাদের রব না। চিনে ফেলবে তারা। কারা চিনে ফেলবে? খাঁটি মুমিনরা, কারণ তারা জানে যে আল্লাহ এমনটা নন। হ্যাঁ, জি। তখন যারা খাঁটি মুমিন তারা হাযা মাকানুনা, এটি হচ্ছে আমাদের অবস্থানের জায়গা, হাত্তা ইয়াতিয়ানা রব্বনা, যতক্ষণ পর্যন্ত আমাদের রব না আসবেন আমরা এখানেই থাকব, আল্লাহর অপেক্ষা করব যতক্ষণ আল্লাহ আসবেন, হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত। ফাইজা আতানা রব্বনা আরাফনাহু, আমাদের রব যিনি সত্যি, যখন আসবেন আরাফনাহু, তখন আমরা চিনে ফেলবো আপনি রব না। ফায়াতিহিমুল্লাহ ফিস সূরাতিল্লাতী ইয়ারিফুন, তখন আল্লাহ আবার আসবেন সেই আকারে। তার আল্লাহর জন্য সূরত শব্দটি ব্যবহার হয়েছে না, হয়নি? আর সূরত মানে বাংলাতে আকার হয়। সুতরাং এখানে বাড়াবাড়ি করে আপনি বলবেন যেন সূরত বলা যাবে, আল্লাহর আকার বলা, তর্জমা বাংলায় করা যাবে না, না হলে আপনি দেহবাদী হয়ে যাবেন। এটা ভুল কথা, এটা তার ইজতিহাদ, ভুল কথা বলছেন না। আকীদার শিক্ষা বেশি দিতে গিয়ে তখন আপনি আহলে হাদিস সালাফি ওলামাদেরকে আপনি মনে করছেন যে এরা জানে না। আরে সূরত মানে আকার হয়। তবে আল্লাহ সম্পর্কে যেই কথাগুলি নেই কোরআন হাদিসে, ওগুলো বলবেন না। মানুষের আকারে দেহ শব্দ আছে, অঙ্গ প্রত্যঙ্গ আছে না নেই? আল্লাহর ক্ষেত্রে অঙ্গ প্রত্যঙ্গ কোরআন হাদিস আসেনি, সুতরাং অঙ্গ প্রত্যঙ্গ বলবো না। কেউ যদি বলে আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ আছে, বলেছে জানি না, কারণ এই শব্দ আমাদের কাছে নেই কোরআন হাদিস। আল্লাহর দেহ আছে, বডি আছে, বলুন না আমরা জানি না, এই শব্দ নেই, এই শব্দ কোরআন হাদিসের নেই, তোমরা কি করে বলবো? কিন্তু যখন হাতের কথা আসবে, চেহারার কথা আসবে, তখন বলবো। কথা বোঝা গেছে? যেই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সিফাত গুণাবলীর ক্ষেত্রে যেগুলি আছে কোরআন হাদিস, সেগুলো বলবো। আর যেগুলোকে না করা হয়েছে না করে দেব, না করা হয়েছে যেগুলো, সেগুলো না করে দেবো। আর যেগুলো না কিচ্ছু প্রমাণ নেই, আমরা জানি না। বোঝা গেছে? এখন ধরেন আপনি নতুন মানুষ, দামামে এসেছেন, আপনাকে একটা বাইরের লোক এসে জিজ্ঞেস করে যে ভাই এখান থেকে আমি শহর থেকে, সিটি সেন্টার থেকে বেরিয়ে রিয়াদ যেতে চাই, কোন দিকে রাস্তা ধরবো? আপনার সামান্যতম জ্ঞান নেই, এদিক দিয়ে না ওই দিক দিয়ে। তাহলে আপনি কি করবেন? এমনি ঢেল ছুড়ে দেবেন? ধরে নেই দিয়ে রাস্তা ধরে নেন। এরকম কিছু মূর্খ লোকেরা করে, আর তারপর আরও কষ্টে ফেলে মানুষকে। আমার দীর্ঘ সময় এই লাইফে আমি এইরকম এই অবস্থার সম্মুখীন হয়েছি। জানে না রাস্তা, আন্দাজে বলে দিল যে এই দিকে, গিয়ে দেখলাম যে আরও দূরে চলে গেছি, পরে জানতে পারলাম। বিভ্রান্ত করেছে। আর তা না করে ভাই বলতেন যে যাক আল্লাহ, আমি আপনার মতো, আমি জানি নতুন মানুষ, সন্তুষ্ট হোক আর নাই হোক। অনেক সময় অনেকে অসন্তুষ্টি প্রকাশ করে, ভাই আমি জানি না তো আমি কী করে বলবো? যদি বলে না মাফি মালুম, তো হয়তো উল্টো পাল্টা আপনাকে গাল দিয়ে দিতে পারে, কষ্ট বরদাস্ত করেন, কিন্তু আপনি বিভ্রান্ত করিয়েন না, গুনাহগার হয়েন না আপনি। তো যখন আল্লাহ আসবেন আমাদের, তখন আমরা চিনে ফেল। ফায়াতিহিমুল্লাহ ফিস সূরা, আল্লাহ সেই সূরতে আসবেন, আল্লাতী ইয়ারিফুন, যেই সূরত সম্পর্কে তাদের ধারণা ছিল। ফায়াকুলু, তারপরে আল্লাহ বলে আনা রব্বুকুম, আমি তোমাদের রব। ফায়াকুলুন, তখন মুমিনরা বলে আনতা রব্বুনা, আপনি আমাদের রব, সত্যি আপনি রব। ফায়াতবাউনাহু, তখন তারা আল্লাহর সাথ ধরে নেবে, আল্লাহর সাথে হয়ে যাবে, আল্লাহর অনুসরণ করবে। আল্লাহ যা বলবে, আল্লাহ অনুসরণ করবে মানে আল্লাহ যা বলবেন তা শুনবে। যখন এটা করো, তোমাদের এই হিসাব শুরু হবে, বা অমুক হবে, তমুক হবে, এই করো, তা করবে। ওয়ুদরাবু,
জিসর জাহান্নাম, জাসর লিখেছে কিন্তু জাসর হইতে পারে, প্রসিদ্ধ যেটি হচ্ছে জিসর। হ্যাঁ, জিসর মানে হচ্ছে পুল বা সেতু। জাহান্নামের ওপর সেতু স্থাপন করা হবে, যেটির নাম পুল সেরাদ বলে আমাদের সমাজে পরিচিত। কালা রসুল্লাহ সাল্লাহ রসুল এই পুল সম্পর্কে বলেন, আকুন আউয়াল মাইয়ুজিজ, আমি সর্বপ্রথম ব্যক্তি যে এই পুল অতিক্রম করবে। রসুল্লাহ সাল্লাম সর্বপ্রথম ব্যক্তি, না আদম, না নূহ, না ইব্রাহিম, না মুসা, না ঈসা আলাইহিমুসসালাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম, তারপর আম্বিয়া রসুলগণ। ও দোয়াও রসুল ইয়াউমাইদ, সমস্ত নবী রসুলগণের সেই দিন আল্লাহর কাছে দোয়া হবে শুধু একটি, এই পুল পার হওয়ার সময়, কি? আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম, আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম, আল্লাহ রক্ষা করো রক্ষা করো, সহি সালামত রাখো সহি সালামত রাখো। সহজ ভাষা মনে বলতে সাল্লিম থেকে হচ্ছে সহি সালামত, আল্লাহ নিরাপদ রাখো। অবিহি কালালিপ মিসল শৌকে সাদান, সেই জাহান্নামের পৃষ্ঠদেশে ওপরে যে পুল স্থাপন হবে সেরাত, তার দুই পাশে অনেক কাঁটা থাকবে। কাল্লুবের বহু বচন হয় কালালিপ, লোহার কাঁটা, এবং সেই কাঁটাগুলি সোজা থাকে না। কাঁটা দুই রকম, এক সোজা কাঁটা আর এক হচ্ছে আঁকা বাঁকা কাঁটা, আঁকা বাঁকা কাঁটা। যে এলাকাগুলি খুব কড়া নিরাপত্তা আর এলাকা, সেই এলাকাগুলিতে এরকম কাঁটার তারের বেড়া দিয়ে কত শক্তভাবে ঘেরা থাকে দুনিয়াতে প্রোটেকশনের জন্য। তো জাহান্নামের ওপর যে পুল হবে তার দুই পাশে এইরকম বহু কাঁটা বিশিষ্ট কি থাকবে? প্রাচীর বা বেড়া থাকবে। সেই কাঁটাগুলি কেমন হবে? হবে তো লোহার, কিন্তু মিসল শৌকি সাধারণ, এত কাঁটা থাকবে। কাঁটা যদি হালকা পাতলা থাকে তাহলে তার মধ্যে হাত ঢোকানো যায়। অনেক কাঁটার মধ্যে হাত ঢুকিয়ে আমরা ফুল বা ফল পাড়ি বা তুলি, কিন্তু যদি এমন হয় যে কাঁটার কাঁটা আপনি আঙুল পর্যন্ত ঢুকালেও কাঁটা লাগবে, তাহলে কত কঠিন। তো এইরকম একটি গাছ আরব দেশে জন্মায়, এখনো আছে। আপনারা গুগলে সার্চ দিলে সাদান নামক দেখবেন, তার ফলগুলি চারিদিকে কাঁটা, এমন ফল যে তার চারিদিকে কাঁটাতে ঘেরা, একবার ঘন কাঁটাতে ঘেরা। আর কাঁটা আবার নরম না, কাঁটা আবার দুই রকম, নরম কাঁটার মধ্যে হাত ঢুকানো যায় কাঁটা, কিন্তু শক্ত কাঁটা কঠিন। জি, তো বলছেন জাহান্নামের এই পুলে বহু লোহার কাঁটা থাকবে, যেগুলি হবে সাদান নামক বৃক্ষের কাঁটার মতো। আমার আয়তুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কি দেখেছো বা দেখোনি শাওকা সাদান নামক গাছের কাঁটা? তোমরা কি দেখোনি? কালু বালা ইয়া রাসূলুল্লাহ, তখন সাহাবীরা, হ্যাঁ আমরা দেখেছি, মাঠে ঘাটে মরুভূমিতে দেখেছি। যে যে দেশে বাস করে আশেপাশের খবর রাখি। তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন্নাহা মিসলু শাওকি সাদান, এই যে জাহান্নামের ওপর যে পুল হবে, পুলের দুই পাশে সাদান গাছের যে প্রচণ্ড কাঁটা, এই ঘন কাঁটার মতোই হবে সে জাহান্নামের ওপর যে পুল, সেই পুলের দুই পাশের কাঁটা। কিন্তু এই সাদানের কাঁটা তো ছোট ছোট, এতটুকু ধরে, এতটুকু, আর একটু বেশি। কিন্তু এই কাঁটা গায়রা আন্নাহা লা ইয়ালামু কাদরা ইজামিহা ইল্লাল্লাহ, এটা যে কত বড় হবে, কত বড় এই কাঁটা হবে এই পুলের দুই পাশে, আল্লাহ ছাড়া কেউ জানে না। এত বড় কাঁটা, এত বিশাল কাঁটা, সব এক ঘন কাঁটা আর এক শক্ত কাঁটা, আর বিশাল আকারে সে কাঁটাগুলি হবে। যেমন ধরুন কাঁটা না যে একটু আঁচড় লাগলো, একটু আঁচড় লাগলো, কিছু হয়নি। আল্লাহ ফাতাখতাফুন নাসা বিআমালি, মানুষের আমল কর্ম অনুযায়ী তাদেরকে কি করবে? আক্রান্ত করবে, আঘাত করবে, ধরবে। খাতিফা ইয়াখতাফু মানে হচ্ছে ছিনিয়ে নিয়ে যাওয়া। ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারাহুম, সূরা বাকারা হয়েছে। বিদ্যুৎ যখন চমকে, বিদ্যুৎ চমকে, তো মনে হচ্ছে যে আপনার আমার দৃষ্টি শক্তি কি করবে? ছিনিয়ে নিয়ে যাবে, কেড়ে নিয়ে যাবে। তো খাতিফা মানে
কেড়ে নিয়ে যাও, ছিনিয়ে নিয়ে যাও। হঠাৎ করে রাস্তায় চলছেন, মোবাইলে ভদ্রলোক মোবাইলে ধরে রাস্তায় হাঁটছেন আর ছ মেরে নিয়ে চলে গেল। যে এই মোবাইলটা একসময় খুব বেশি হইতো, কিন্তু এখানেও খুব বেশি হইতো। আলহামদুলিল্লাহ ক্যামেরা যে দোকানে ক্যামেরা বাধ্যতামূলক করে দিয়েছে কয়েক বছর থেকে, তারপর থেকে মোবাইল চুরিটা কমেছে। না হইলে আমাদের মনে পড়ছে যে আশেপাশে কত ভাইদের যে মোবাইল এরকম ছিনিয়ে নিয়ে গেছে। আর এক শ্রেণীর পাগলরা কথা বলে রাস্তায় এখনও দেখবেন রাস্তা পার করছে, এত রিস্কি রাস্তা। আমাদের এমনি দেখে ভয় লাগে যে কখন গাড়ি না চলে আসে, আর আরামসে কানে ধরে পার হচ্ছে। দুর্ঘটনার শিকার হবে না? অবশ্যই হবে। এরা কর্মদেশে মানুষ ক্ষতিগ্রস্ত হয়। আসলে আমি জীবনে রাস্তাঘাটে কখনো মোবাইল বের করি না। মোবাইল বের করে কথা বলবো, হ্যাঁ, এটা সাধারণত করি না। একমত হয়তো আল্লাহর ঘর মসজিদে বেরিয়েছি, আর বাসা বেশি দূর না, কাছে। কিন্তু এই সব জায়গাতে, মার্কেট এরিয়া, যেসব জায়গাতে সকল আজে বাজে শ্রেণীর লোকের বাস বা চলাফেরা, এইসব জায়গাতে মোবাইল বের, ইসলাম সেন্টারে বের করে মোবাইল বের করে রাস্তায় কথা বলা, এসব অভদ্র কাজ আমি করি না। আমি ভদ্রতা মানুষকে শিখাই, এবং তার আগে আমি ভদ্র খুব চলাফেরা করি। কথা বুঝতে পারছেন না? জি। তো মানুষকে ছিনিয়ে নিয়ে যাবে তাদের আমল অনুযায়ী। যার যত বেশি পাপ ওইভাবে ক্ষত বিক্ষত হবে। শুধু ক্ষত বিক্ষত না, অনেকে প্রথমখানে এই পুলে উঠতেই আষাঢ় খেয়ে জাহান্নামে পড়ল, সাথে সাথে ক্ষত বিক্ষত হইলে সাথে সাথে জাহান্নাম। বলছেন মিনহুমুল মুওয়াক্কিবি আমালিহি, কিছু কিছু মানুষ হবে যারা পার হবে তাদের মধ্য থেকে, যারা তাদের পাপের কারণে, বদ আমলের কারণে, আমল মানে এখানে নেক আমল নয়, অসৎ আমলের কারণে, পাপের কারণে ধ্বংস হয়ে যাবে, মানে জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে যাবে। আর তারপরে বলছেন অমিনহুমুল মুখারদাল। খারদাল মানে হচ্ছে সরিষা। খারদাল মানে সরিষা, দেখেছেন না দেখেননি? দেখেছেন? সরষার তেল ভাঙিয়েছেন মেশিনে, গরুর কলুর যে বলদ বলে, ওটাতে তো দেখেননি না? আমার নানা রাহিমাহুল্লাহ তাআলা তিনি এই কাজ করতে যেতেন। মুরব্বী, বাড়ির মুরব্বী মানুষ, বড় মানুষ। তো ওনার কাজ ছিল শুধু এটা বিশেষ করে ডিউটি, যে নিজের যেহেতু জমির, হ্যাঁ, সরিষা, রাই, তুড়ি, এই 3 রকম আছে কিন্তু, হ্যাঁ, এগুলো সব একটু একটু পার্থক্য আছে। একটা হলুদ রঙের, একটু কালো টাইপের, একটা লাল টাইপের। তো যাই হোক, অনেক বেশি এগুলো হইতো মাশাআল্লাহ। তো গোটা বছর নিজের বাড়ির সরিষার তেল চলত। ওই সরিষা ভাঙাইতে যেত। আর তখনকার যুগে এই মেশিন ওঠেনি। আমাদের চোখের সামনে আজকে থেকে 30 বছর আগে প্রথম মেশিন দেখলাম, যে মেশিনে সরিষা ভাঙাচ্ছে, মানে তেল করছে আর কি, বের করছে সরিষা থেকে। তো সেই সময় কলুর বলদে ঘুরতো, চোখ দুটো বেঁধে দিত, আর ঘুরতে আছে। এগুলো হিন্দুদের থাকতো, তাদেরকে আমরা তেলি বলতাম। যারা এই তেলের কাজ করে ওদেরকে তেলি বলা হয়তো আঞ্চলিক ভাষা। তো ওই গরুর পিঠের সাথে যেটা লাগানো থাকে, একটা থাকে, তক্তা থাকে, আর তক্তার উপর অনেকগুলি পাথর, ইট চাপানো থাকে। ওই তক্তার উপর চেপে যেতাম। 10 বছর বয়স, 11 বছর মনে আছে। তক্তার উপরে চেপে যেতাম, গরু ঘুরছে আর আমি বসে আছি, মজা লাগছে। কথা বুঝতে পেরেছেন? এই জীবন থেকে এখানে এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোথা থেকে কোথায় নিয়ে আসতে পারে। জি। তো গ্রামে গঞ্জের জমি জায়গার চাষাবাদের সব কিছু দেখেছি, কিন্তু কোনোদিন লাঙ্গল ধরিনি। এটা শুনে রাখেন, কোনোদিন লাঙ্গল, কারণ অনেকে আছে মাদ্রাসা পড়েছে, হয়তো একটু বড় হয়ে লাঙ্গল ধরেছে, বা ছাত্র জীবনে ছুটিতে গিয়ে একদিন লাঙ্গল ধরতে গেছি। মামা লাঙ্গল চালাচ্ছে, তো লাঙ্গলটা ধরতে গেছি, আর ওরা নাস্তা পানি করছে মাঠে। আর দিয়ে তারপর লাঙ্গল কাথি এমন হয়েছে যে পায়ে আমারই লাগবে, না হয় গরুর লাগবে। এই যে ভয় পেয়েছি, আর জীবনে ছুঁইনি কোনোদিন। লাঙ্গলে যেটা ধরার থাকে না, হ্যাঁ, ওইটা কবজাটা ছেড়ে ধরেছিলাম শুধু। তো ধরে এটাকে সামলে রাখতে পারিনি। জি, এই একটা ইতিহাস। তো যাই হোক, হাদিসটা আজকে শেষ করতে হবে, লম্বা হাদিস রয়েছে। আর এই হাদিসে মনে হয় আমাদের সময় শেষ হয়ে যাবে। তো অমিনুল মুখারদাল, এই মুখারদাল তো বললাম, খারদাল মানে কি বললাম? সরিষা। তো এখানে অমিনু, কিছু কিছু মানুষ হবে যাদের সরিষার মতো করে এই যে জাহান্নামের সেতুর ওপর, জাহান্নামের ওপর যে স্থাপিত পুল সেরাত,
তার দুই পাশের কাঁটাতে সরিষার মতো একবার ছিন্ন ভিন্ন করে দেবে। আল্লাহু আকবার। তাদের শরীরকে কি করে দেবে? ছিন্ন ভিন্ন করে দেবে। তাদের গোস্তগুলি, যেমন কিমা তো দেখছেন এখানে কিমা করছেন, কিমা তো অনেক বড়ই, বুটের দানার চাইতেও বড় থাকে কিমা, হ্যাঁ, এক একটা টুকরো। কিন্তু সরিষার দানার মতো একবার তাদের শরীরের গোস্তকে ছিন্ন ভিন্ন করে দেবে, টুকরো টুকরো করে দেবে। আল্লাহ রাব্বুল হেফাজত করুন আমাদের, আল্লাহ আমাদেরকে মুক্তি দান করুন। সুম্মা ইয়ানজু, তারপরও যদি মুসলিম হয়, তৌহিদ ঠিক থাকে, বড় শিরক কুফরি করে ঈমান ভঙ্গ করে না গিয়ে থাকে, তাহলে মুক্তি পাবে, মুক্তি পাবে কোনো রকম করে এই ক্ষত বিক্ষত হয়ে, হ্যাঁ, আর তারপরে জাহান্নামের ওপর থেকে পার হয়ে চলে যাবে। আর কিছু লোক হবে কি এইরকম, হ্যাঁ, আছাড় খেতে খেতে আছাড় খেয়েই দেবে, ক্ষত বিক্ষত হয়ে গোটা শরীর ছিন্ন ভিন্ন হয়ে গেছে, আর ওই অবস্থায় জাহান্নামে পড়ে যাবে। হাত্তা ইযা ফারাগাল্লাহু মিনাল কাযা বাইনা ইবাদিহি, যখন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দার বিচার ফয়সালা সমাপ্ত করে ফেলবেন, সমাপ্ত করে নেবেন, ফারিগ হয়ে যাবেন, সমাপ্ত করে নেবেন। ও আরাদা ইউখরিজা মিনান নার, এখন কিসের পালা তাহলে? জান্নাতীরা জান্নাতে চলে গেছে, জাহান্নামীরা জাহান্নামে চলে গেছে। জাহান্নামী দুই রকমের, স্থায়ী জাহান্নামী তো থাকবে, কিন্তু অস্থায়ী জাহান্নামীরা তো উঠবে। উঠার তো মেলা ওসিলা আছে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ওসিলার মাধ্যম হচ্ছে কি? শাফাত, সুপারিশ, যে গতকালকে আলোচনা হয়েছে। তো আরেকটি হচ্ছে আল্লাহর রহমত, আরেকটি হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে আল্লাহর রহমত। কারণ শাফাত হবে আল্লাহর রহমত, আল্লাহ দয়া না করলে সুপারিশের অনুমতি হবে না। তো বলছেন যে আল্লাহ রাব্বুল চাইবেন জাহান্নাম থেকে বের করতে, মান আরাদা ইউখরিজা, যাকে বের করতে আল্লাহ ইচ্ছুক হবেন, যে এরা মুমিন মুসলিম কিন্তু পাপিষ্ট, ফাসেক ছিল, চোর ছিল, ডাকাত ছিল, ঘুষখোর ছিল, সুদখোর ছিল, বেঈমান ছিল, হারাম খেয়েছে, হারাম করেছে, হারাম দেখেছে, হারাম শুনেছে। সুতরাং এরা যেহেতু মুসলিম ছিল, ফাসেক পাপিষ্ট, এদের জাহান্নাম থেকে বের করি। মিম্মান কানা, কাদের মধ্য থেকে? কাফের না, মুশরিক না, মিম্মান কানা ইয়াশহাদু, যে সাক্ষ্য প্রদান করতো আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আল্লাহর ইবাদতে কাউকে শরীক করেনি। নাস্তিকও ছিল না, আর বহুত্ববাদীও ছিল না। ভালো করে শোনা যাবে, নাস্তিক, হ্যাঁ, যে আল্লাহর অস্তিত্বই মানে না, হ্যাঁ, বা সন্দিহান। আর যারা বহুত্ববাদী, মানে এক আল্লাহর জন্য ইবাদতকে, হ্যাঁ, সুনির্দিষ্ট করেননি, অনেকের ইবাদত করেছে, বা দুই করেছে, তিন করেছে। হ্যাঁ, যেমন আল্লাহর সাথে কেউ সূর্য পূজা করলো, তো দুই মাবুদ হল। আল্লাহর সাথে শরীক করলো কেউ চন্দ্রকে, হ্যাঁ, হ্যাঁ, কেউ তৃতীয়বাদ বিশ্বাসী, যেমন খ্রিস্টানরা, সব মুশরিক, এগুলো সবাই মুশরিক, সবাই মুশরিকেরা। বহুত্ববাদী, অনেক মাবুদ, অনেক দেবদেবীর পূজা করেছে, অনেক মাজার পূজা করেছে, বহুত্ববাদী এরা। তৌহিদ প্রতিষ্ঠাকারী, আর না হইলে বহুত্ববাদী অথবা নাস্তিক্যবাদী। জি, তো বলছেন যে যারা লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য প্রদান করেছে, আর সাক্ষী যে অন্তরের সাথে কথার কাজের মিল থাকে, তাহলে সেটি সাক্ষী, সেটি সত্য সাক্ষী, বুঝছেন না? আর ভিতরে এক কথার মুখে আর এক কথা হয়, তাহলে এই সাক্ষীর নাম হচ্ছে মিথ্যা সাক্ষী, সাক্ষীর নাম হচ্ছে মিথ্যা। আপনি জানছেন যে এই লোকটি দোষী, অন্তর বলছে এই লোকটি কি অপরাধী, ক্রিমিনাল, আর মুখে বলছেন যে লোক ভালো মানুষ, তাহলে আপনি কি সহি সাক্ষী দিলেন না মিথ্যা সাক্ষী দিলেন? সত্য সাক্ষী না, আপনি মিথ্যা সাক্ষী দিলেন। এই জন্যই তো মুনাফিকদেরকে, মুনাফিকরা তো লা ইলাহা ইল্লাল্লাহ বলতো, সূরা মুনাফিকুনে দেখেন, নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, রসুল তো সত্যি রসুল, কথাও তো সত্য বলছে, কিন্তু অন্তরে যেহেতু রসুল বলে বিশ্বাস নেই, সেজন্য আল্লাহ বলছে ইন্নাল মুনাফিকিনা ওয়াল্লাহু ইয়াশহাদু, আল্লাহ সাক্ষী দিচ্ছেন যে এই মুনাফিকরা কি লাকাযিবুন, মিথ্যুক। তাহলে কথা সত্য হইলে হবে না, কথা সত্য, কিন্তু আপনি সত্য কথা অন্তর থেকে বলছেন না, আপনি অন্তরে আর এক কথা আছে, তাহলে আপনি হচ্ছে মিথ্যুক। আমার আল মালাইকা, ফেরেশতাদেরকে আল্লাহ নির্দেশ দেবেন আই ইউখরিজুহুম, এই ফাসেক পাপিষ্ট জাহান্নামে যেগুলো জ্বলছে মুসলিম সমাজের, ওদেরকে বের করা।
ফায়ারিফুন বিআলামাতি আসার সুজুদ। এখন চিনবেন কি করে ফেরেশতারা? বলছেন যে সেজদার চিহ্ন দেখে চিনবেন। তাহলে বোঝা গেল যারা জাহান্নাম থেকে বেরোবে তারা নামাজি ছিল। চোর হইলেও নামাজি ছিল, মদখোর হইলেও নামাজি ছিল, কথা বোঝা গেছে, সুদখোর হইলেও নামাজি ছিল, হ্যাঁ, আরাম রোজগার করেছে তারপরে নামাজি ছিল, না হলে চিহ্ন আসবে কোত্থেকে? বোঝা গেছে? এই জন্য এই হাদিস আরও স্পষ্ট করে দেয় যে বেনামাজির জন্য সুপারিশন নেই, আর বেনামাজি জাহান্নাম থেকে বেরোবে না। জি, যা একেবারে বেনামাজি, অর্থাৎ 5 ওয়াক্তের পুরোটাই ছেড়েছে যারা, কথা বোঝা গেছে। কিন্তু মাঝে মধ্যে কারো 1 ওয়াক্ত ছুটছে, সেটা ইখতিলাফি বিষয়। একদল তাদেরকে বড় কাফের বলছেন, কিন্তু অধিকাংশ ওলামারা এবং এটাই সঠিক যে তারা বড় ফাসেক, কিন্তু এমন বড় ফাসেক পাপিষ্ট নয় যে কাফের হয়ে যাবে, ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যাবে, আল্লাহু আলাম। তো ওয়াহাররাম আল্লাহ আলান্নার, জাহান্নামের আল্লাহ নিষিদ্ধ করেছেন, হারাম করেছেন, আনতা আকলামিন ইবনে আদম, ইবনে আদম সন্তানকে পুড়িয়ে জ্বালিয়ে সব জ্বালিয়ে দেবে, কিন্তু জাহান্নামকে বলা থাকবে যে যেই জায়গাটুকু সিজদা করেছে ওই জায়গাটুকু জ্বালাতে পারবি না। আল্লাহ, যদি নামাজ পড়ে কখনো চলবে না। ঠিক, ফায়ুখরিজুনহুম, তাদেরকে বের করবে। এই জাহান্নামীরা জ্বলে জ্বলে বের হওয়া, কাদ উমতুহিসু, একবারে জ্বলে ছারখার হয়ে গেছে, ছাই হয়ে গেছে। উমতুহিসু মানে ওহতের উপর। ফায়ুসাব্বু আলাইহিম মাউন, তাদের ওপর বিশেষ পানি ঢেলে দেওয়া হবে। ইউকাল হলো, সেই পানির নামকরণ করা হয়েছে মাউল হায়াত, মানে আবে হায়াত। নাহরুল হায়াত এর আগের হাদিস একটা পড়েছিলেন, হ্যাঁ, জীবন নহর, আর এটি হচ্ছে জীবন, হ্যাঁ, জীবনের পানি বা জীবন দানকারী পানি। এমন পানি যেই পানিতে ডুবালে ওই জাহান্নামীগুলোকে সব গজিয়ে উঠবে, হ্যাঁ, কচি চারার মতো গজিয়ে উঠবে, হ্যাঁ, সজীব হয়ে উঠবে। ফায়াম্বতুনা, তখন তারা সজীব হয়ে উঠবে, যেমন গাছ গজিয়ে ওঠে। নাবাত আল হিব্বাতে ফি হামিলিস সাইলি, এর আগে হাদিসটি কিছু সাইল, বন্যার ধারায়, বন্যার স্রোতে যে ময়লা আবর্জনা জমা হয়ে থাকে, ময়লা আবর্জনা স্তূপ থাকে, তাতে থেকে সেখানে অনেক দানা, সে ঘাসের বা বিভিন্ন উদ্ভিদের সেখানে পড়ে আছে, সেখান থেকে যখন পানিগুলো নেমে চলে যায় তখন কি হয়, হ্যাঁ, চারা গাছ, কচি চারা গাছ, দুর্বল চারা গাছ গজিয়ে উঠে, আর সেটা আঁকা বাঁকা, যেহেতু দুর্বলতার কারণে সোজায় উঠতে পারে না, আঁকা বাঁকা হয়ে থাকে। ওয়ায়াবকা রাজুলুন, একজন লোক থেকে যাবে জাহান্নামে, মুকবিলুন বিওয়াজহিল নার, তাকে জান্নাতে দেওয়া হয়নি। সর্বশেষ ব্যক্তি এই ব্যক্তি, এই সর্বশেষ ব্যক্তির কথা শুনে, তার মুখটা জাহান্নাম থেকে বের করা হয়েছে, কিন্তু তার মুখটা জাহান্নামের দিকে রাখা হয়েছে, জাহান্নামের দিকে মুখটা আছে, আর জাহান্নামের সেই আপনার তাপে তার মুখ, শরীর যেমন ঝলসে যাচ্ছে। ফায়াকুল, তখন সে বলবে, ইয়া রব্বি, হে রব, কাদ কাশাবানি রিহুহা, এর দুর্গন্ধ আমাকে বড় কষ্ট দিচ্ছে। ও আহরাকানি জাকা ওহা, জাকা, এর তাপ, এই জাহান্নামের আগুনের তাপ আমাকে ঝলসে দিচ্ছে, বড়ই কষ্ট হচ্ছে। ফাসরিফ ওয়াজহি আনিন নার, সুতরাং আল্লাহ আমার মুখমণ্ডলটা জাহান্নাম থেকে অন্যদিকে ফিরিয়ে দেন। মানুষের মুখে বেশি তাপ লাগে, আগুন সামনে করে বসে থাকবেন, গায়ের তাপের চাইতে চেহারা, মুখমণ্ডল বেশি তাপ লাগে। ফালা ইয়াজালু ইয়াদুল্লাহ, সে আল্লাহর কাছে দোয়া করতেই থাকবে, আল্লাহকে ডাকতেই থাকবে। ফায়াকুল, তখন আল্লাহ বলবেন, লা আল্লাকাইনা আতাইতুকা, তুমি যে এই দোয়া করছো, এটা চাইছো, তোমাকে যদি এটা দিয়ে দিই, তোমার গরজ স্বার্থ পুরা করে দিই, আনতা সালেনা গায়রো, তাহলে আর একটা চেয়ে বসবে। এখানে থামবে না তুমি, একটার পর একটা কিন্তু চাইতেই থাকবে, তোমার স্বভাব খারাপ আছে। ফায়াকুল, তখন সে বলল, না না, আর কিচ্ছু চাইবো না। ওয়া ইজ্জাতিকা, আল্লাহ তোমার ইজ্জতের কসম, তোমার মর্যাদার কসম, সম্মানের কসম। তাহলে আল্লাহর ইজ্জতের কসম খাওয়া যাবে। আল্লাহর ইজ্জত থেকে আজিজ, আল্লাহর 99টা নামের একটি নাম হচ্ছে আল আজিজ। হ্যাঁ, যেমন আল্লাহর কসম বলছেন, কেউ যদি বলেন আজিজের কসম, আর আজিজের কসম চলবে না, ঠিক তেমনি আল আজিজ বললেন না, আল্লাহর ইজ্জতের কসম। এইরকমই রহমানের কসম চলবে না, চলবে না। আচ্ছা, কেউ যদি আল্লাহর রহমতের কসম, চলবে না, চলবে না, চলবে। রহমত সেফাত, আর রহমান হচ্ছে সেফাতি নাম, গুণবাচক নাম। ঠিক ওই রকমই আজিজ আল্লাহর
গুণবাচক নাম আর ইজ্জত আল্লাহর গুণ সিফাত। জি, তো যেমন গুণবাচক নাম দ্বারা কসম করতে পারবেন, তেমনি গুণ দিয়ে, হ্যাঁ, গুণেরও কসম করতে, আল্লাহর গুণের কসম করা মানে আল্লাহরই কসম করা। জি, যেমন আল গফুরের কসম, গফারের কসম। আর কেউ বলছে আল্লাহর ক্ষমার কসম, চলবে না? চলবে না। আল্লাহর মাগফিরাতের কসম, ইজ্জতের কসম করতে পারলেন তো আল্লাহর মাগফিরাতের কসম করতে পারবেন না, এরকম। জি, তো সে আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ বলবেন যে দেখো তোমাকে যদি এটা দিয়ে দিই তুমি আরও কিছু চাইবে। আল্লাহ তোমার ইজ্জতের কসম, না আসা লোকা গায়ের, এর বেশি কিছু চাইবে না, শুধু মুখটা আমার ঘুরিয়ে দাও। কোন দিকে? জান্নাতের দিকে একটু মুখটা ঘুরিয়ে দাও। জাহান্নামের দিক থেকে উল্টো দিকে মুখ ঘুরিয়ে দাও মানে, হ্যাঁ, জান্নাতের দিকে মুখটা আমার ফিরিয়ে দাও। ফায়ুসরাফু ওয়াজহানের নার, জাহান্নামের দিক থেকে তার চেহারাটাকে ফিরিয়ে দেওয়া হবে। সুম্মা ইয়াকুলু বাদা যালিকা, তারপর সে বলতে লাগবে ইয়া রব্বি, হে রব, কাররিবনি ইলা বাবিল জান্নাহ, জান্নাতের দরজার একটু কাছে আমাকে করে দেন, একটু দূরে আছে। লোভী মানুষ যে কত লোভী, সত্যি। জি, মানুষকে বসার জায়গা দেন, বসতে জায়গা পাচ্ছেন না, ভিড়ের মধ্যে বসার জায়গা দেন, তখন ও নিজের জায়গাটা আপনার চাইতে বেশি নেবে। কথা বুঝতে পেরেছেন? জি, লোভী মানুষ। তো ফায়াকুল, তখন আল্লাহ বলবেন আলাইসা কাদ জামতা, তুমি কি এর আগে বলোনি যে আল্লাহ তাসানি গায়র, এর ছাড়া কিছু চাইবেন না, ব্যাস একটি, আর কিছু চাইব না, তুমি বলোনি? ওয়াইলাকা ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, তোমার উপর আক্ষেপ, হ্যাঁ, মা আকদারাকা, তুমি কত গাদ্দারি করছো, হ্যাঁ, কত বিশ্বাসঘাতকতা করছো, তুমি ওয়াদা খেলাপি করছো, তুমি ওয়াদা ভঙ্গ করছো। ফালাইয়া জলইয়াদু, কিন্তু সে আল্লাহর কাছে দোয়া করতেই থাকবে, আল্লাহকে ডাকতেই থাকবে। ফায়াকুল, তখন আল্লাহ বললেন আল্লি না আতায়, এটা যদি দিয়ে দিই, মানে একটু যদি এগিয়ে দিই জান্নাতের দিকে, জান্নাতের দরজা পর্যন্ত, তাহলে তাস আলুনি গায়রাহু, আরও কিছু চেয়ে বসে তুমি, তারপর আরও কিছু চাইবে তুমি। ফায়াকুল, সে বলে লা না না আল্লাহ ইজ্জাতিকা, তোমার ইজ্জতের কসম, লা আসালুকা গায়রাহু, এছাড়া আর কিচ্ছু চাইব না, জান্নাতের একটু কাছে দাও। ফায়ুতিল্লাহ, সে আল্লাহকে কি করে প্রতিশ্রুতি দেবে, মাশা, যত ইচ্ছে, মানে বারবার আল্লাহর সাথে ওয়াদা করে, মিন আহদিন ওয়া মিসাকিন, আল্লাহর সাথে চুক্তি করবে, আল্লাহকে প্রতিশ্রুতি দেবে, আল্লাহর সাথে ওয়াকাট্ট ভাষায় বলবে আল্লাহ তোমাকে বলছি, সত্যি বলছি আল্লাহ, এই কত রকম করবে সে। আল্লাহ ইয়াসআলহু গায়রাহু, এছাড়া আর কিছুই সে চাইবে না। ফায়ুকাররিবু ইলা বাবিল জান্নাত, তখন আল্লাহ তাকে ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের দরজার কাছে কাছিয়ে দেবেন। ফায়দারা মাফিহা, যখন জান্নাতের ভিতরে সব দেখতে পাচ্ছে, আল্লাহু আকবার, সাকাতা মাশা আল্লাহ, যতক্ষণ আল্লাহ চাইবেন সে চুপ থাকবে, একটু মুখটা বন্ধই রাখবে। ইয়াসকুত সুম্মা কালা, তারপরে সে বলবে রব্বি আদখিলনিল জান্নাহ, আল্লাহু আকবার, হে আল্লাহ একটু জান্নাতে ঢুকিয়ে দাও, আমাকে একটু জান্নাতে প্রবেশ করিয়ে দাও। সুম্মা ইয়াকুলু, তারপরে আল্লাহ বলবেন তাকে আওয়ালাইসা কাদ জামতা, তুমি কি বলনি এর আগে যে আল্লাহ তাসআলিনি গায়রাহু, এছাড়া আর কিছুই চাইবে না। ওয়াইলাকা ইবনা আদম, হে আদম সন্তান, তোমার দুর্ভোগ, তোমার ওপর আফসোস, মা আকদারাকা, তো কত তুমি বিশ্বাসঘাতক, হ্যাঁ, ওয়াদা ভঙ্গকারী তুমি, এমন কেন তুমি, তোমার কথার মূল্য নাই। ফায়াকুল, ইয়া রব, হে রব, লা তাজানি আশকা খালকিকা, আল্লাহ তোমার সৃষ্টির মধ্যে আমাকে এত হতভাগা করে দিও না, যে আমি হতভাগা শুধু থেকে গেলাম, সবাই জান্নাত চলে গেল, আমি জান্নাত পেলাম না, এমনটা করিও না আল্লাহ। ফালা ইয়াজালু আদু, তারপরে সে আল্লাহর কাছে দোয়া করতেই থাকবে, আল্লাহকে ডাকতেই থাকবে, হাত্তা ইয়াদহাকা, আল্লাহ হেসে দেবেন। আল্লাহর হাসাটা আল্লাহর গুণ, আল্লাহর সিফাত, কিন্তু আল্লাহর হাসা কার মতো? আল্লাহর মতো। কেন জানেন? হাসলে মানুষ হালকা হয়ে যায়। খেয়াল করেছেন কোনো দিন? আপনি একটা গাম্ভীর্যতার সাথে বসে আছেন, ভদ্রভাবে বসে আছেন, কিন্তু হাসতে লাগেন, একটু ব্যালেন্স আপনার হালকা হয়ে যাবে, ওজন হালকা হয়ে যাবে, হবে না? আর যে যত বেশি হাসে সে তত বেশি হালকা হয়ে যায়, নিজেকে সামলে রাখতে পারে না। এই জন্য যারা অট্ট হাসি দেয় লুটিয়ে পড়ে, একবার এইদিকে লুটিয়ে পড়ে, একবার ওইদিকে লুটিয়ে পড়ে, হ্যাঁ, হয় না? হয় না? তার মানে ওজন আপনার হালকা হয়েছে, যে নিজেকে আর সামলে রাখতে পারছেন না আপনি, ঠিক আছে? তো আল্লাহর জন্য এগুলো কিন্তু প্রযোজ্য না, এগুলো দুর্বল দিক, যে আমরা একটু হাসলে ব্যালেন্স ঠিক রাখতে পারছি না। হ্যাঁ, এইরকমই আমাদের যদি শোক হয়, কষ্ট হয়, ব্যালেন্স রাখতে পারি না। তারপরে আমরা আল্লাহর রাগটা আল্লাহর সিফাত, আল্লাহর গজব, তাই না? আল্লাহর অসন্তুষ্টি আল্লাহর সিফাত। আমরা যদি কারো অসন্তুষ্ট হই, কারো যদি রাগী, হ্যাঁ, মেজাজ গরম হয়, তাহলে কি হয়ে যায়? ওটাও তো হালকা হয়ে যায়, মানুষ এমন হালকা হয়ে যায় যে লাফায়, অনেকে তো থর করে কাঁপে,
হ্যাঁ, কথা ঠিকভাবে মুখ দিয়ে বেরোয় না, হয় না, হয় না। তো রবের জন্য এই দুর্বল দিকগুলি নাই। যতগুলি দুর্বল দিক আছে এগুলো হচ্ছে সৃষ্টির গুণ। হ্যাঁ, যে এমন কিছু হইলে তখন আপনার মাপকাঠি ব্যালেন্স ঠিক থাকে না। পক্ষান্ত রব্বুল আলমিন ক্ষেত্রে শুধু ওই গুণটি বলবেন যেটা হাদিসে বা কোরআনে এসেছে। আল্লাহর হাসার কথা এসেছে, আল্লাহর খুশি হওয়ার কথা এসেছে, আল্লাহর অসন্তুষ্টির কথা এসেছে, আল্লাহর ক্রোধ গজবের কথা, রাগ করার কথা এসেছে, যে আল্লাহ রাগান্বিত হন, গায়রুল মাগদুব আলাইহিম গাযিব আল্লাহু আলী, আল্লাহর গজব হবে খুনির ওপর। জি, আল্লাহর গজব আল্লাহর মতো, ওই রকমই আল্লাহর হাসা হচ্ছে আল্লাহর মতো। ফাইদা যাহিকা মিনহু, যখন আল্লাহ হেসে দেবেন, তার মানে আযেন আল্লাহু বিদখুল ফিহা, তখন জান্নাতে যাওয়ার আল্লাহ অনুমতি দিয়ে দেবেন। ফাইজা দাখালা ফিহা, যখন জান্নাতে প্রবেশ করবে তখনই ভাবে যে কাজ হয়ে গেছে, জান্নাতে চলে এসেছে, আর কি চিন্তা আছে। কিন্তু আল্লাহ বলবেন তামান্না মিন কাজা, তুমি চাও, যা চাইবা চাও, আশা আকাঙ্ক্ষা, তোমার আশা আকাঙ্ক্ষা যা আছে বলো। এখন যদি আপনাদের আমাদের বলা হয় যে আপনার বলুন তো, আপনার দুনিয়াতে কি কি প্ল্যান আছে, পরিকল্পনা আছে, আপনার জীবনে কি টার্গেট আছে, কি চান, তা আপনার যদি কফিল বলে সে আপনাকে লক্ষ লক্ষ রিয়াল দিতে পারবে, মিলিয়ন দিতে পারবে। হ্যাঁ, অথবা যদি দেশের রাজা বলে যে তোমাকে নাগরিকত্বও পর্যন্ত যিনি দিতে পারবেন, হ্যাঁ, তোমার কি আকাঙ্ক্ষা বলো, তাহলে সবচেয়ে বড় আকাঙ্ক্ষাগুলো চেয়ে ফেলবেন না আপনি, যে এই সুযোগের সুযোগ, কাজ হয়ে গেছে, তাই না? তো আল্লাহ বলবেন তামান্না মিন কাজা, তুমি আশা আকাঙ্ক্ষা তোমার পেশ করো, কি চাইছো। ফায় তামান্না, সে আকাঙ্ক্ষা করবে, কিন্তু তার সামান্য আকাঙ্ক্ষা থাকবে, কারণ যে এরকম অবস্থায় থাকে তার অত তো আর বড় আকাঙ্ক্ষা থাকে না। একজন গরিব মানুষের আকাঙ্ক্ষা কি, যারা একসময় এসেছেন একবার খালি হাতে, অভাবী এসেছেন, অনেকেই আল্লাহ, যে সৌদি আরবে যাচ্ছি, 20-30 হাজার রিয়াল হইলে মোটামুটি একটা দেশে গিয়ে ব্যবসা করতে পারবো, চলে আসবো দেশে। অনেকে বলেছেন, মনে মনে বলেছেন না, অনেক বন্ধু মহলে বলেছেন যে মোটামুটি 20-30 হাজার রিয়াল যদি আমার কাছে ব্যালেন্স হয়ে যায়, মোটামুটি 5 লাখ টাকা যদি দেশে হয়ে যাবে, 10 লাখ হয়ে যায়, আর থাকবো না, এত কষ্ট করে বউ বাচ্চা ছেড়ে দেশে চলে যাবো। কত লাখ লাখ রিয়াল হয়ে গেছে, তারপরও যেতে চাইছেন না, ঠিক না? মানুষের লোভের আশা আকাঙ্ক্ষার শেষ নাই। সুম্মা ইউকালু লাহু, তারপর আবার তাকে বলা হয় তামান্না মিন কাজা, আরো আশা আকাঙ্ক্ষা করো, আরো চাও, কি চাইছো। ফায়াতামান্না, সে চাইতেই থাকবে, আশা আকাঙ্ক্ষা পোষণ করতেই থাকবে নিজের মনের কথা, হাত্তা তানকাতিয়া বিহিল আমানি, তার সমস্ত চাহিদা ফুরিয়ে যাবে, আল্লাহ আর কিচ্ছু লাগবে না, আর কিছু লাগবে না, চাওয়া পাওয়া যা ছিল সব পেয়ে গেছি। ফায়াকুল, তখন আল্লাহ বলবেন হাযা লাকা মিসলুহু মাহু, যা তুমি পেলে এর সাথে আরো অতটা দিয়ে দিলাম। এতক্ষণ পর্যন্ত যা আশা আকাঙ্ক্ষা পোষণ করলে তা তো পেলেই, তার অনুরূপ আরো দিয়ে দিলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওয়াজালিকার রাজুল আখিরু আহলিল জান্নাতে দুখুলান, এই লোকটি হবে জান্নাতের সর্বশেষ ব্যক্তি প্রবেশ করার দিক থেকে, অর্থাৎ সর্বশেষ এই লোকটি জান্নাতে প্রবেশ করবে। এখানে শেষখানে তার কি বলা হয়েছে, যে এই যে তুমি যতটা আশা আকাঙ্ক্ষা পেশ করলে তা তো পেলে, তার দ্বিগুণ তোমাকে দেওয়া হলো, ঠিক না? পরের হাদিসে দেখেন 6574 নম্বর হাদিসে, এই হাদিস বর্ণনা করেছেন আবু সাইদ খুদরি। আগের হাদিসে বর্ণনাকারী কে ছিল? আবু হুরায়রা। এই আবু হুরায়রা আবু সাইদ খুদরির বর্ণনা, আবু সাইদ খুদরিও এই হাদিস বর্ণনা করেছেন, কিন্তু পার্থক্যটুকু শেষখানে এখানে রয়েছে। বলছেন তাই যে আতা বলছেন তাবেই, তিনি মক্কায় থাকতেন, ইমাম আতা রাহিমাহুল্লাহ। আবু সাইদ খুদরির ছাত্র, আবু হুরায়রাও ছাত্র। জালাসুন মা আবু হুরায়রা, আবু সাইদ খুদরি ওই সময়, এই সাহাবী, তিনি আবু হুরায়রার সাথে বসেছিলেন। লা ইউগাইয়িরু আলাইহি শাইয়ান মিন হাদিসিহি, আবু হুরায়রা যে হাদিসটা, এই যে লম্বা হাদিস আজকে শুনলেন, তার মধ্যে কোনো রকমের হেরফের রদবদল করেননি, একই রকম হুবহু মোটামুটি বলেছেন। এই পর্যন্ত, কোনখান পর্যন্ত? হাযা লাকা মিসলুহু মাহু, এই যে তুমি যা চাইলে, আশা আকাঙ্ক্ষা পোষণ করলে দেওয়া হলো, আর তার আরও অতটা দেওয়া হলো, দ্বিগুণ দেওয়া হলো। আবু সাইদ খুদরি বলছেন না, সামিআতু রাসূলুল্লাহ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি আবু হুরায়রা ইয়াকুলু, তিনি বলেছেন হাযা লাকা ওয়া আশারাতু আমসালিহি, এই যতটা তোমার চাওয়া পাওয়া, তুমি যা চাইলে, এই বিশাল রাজত্ব জান্নাতের, তোমার আশা আকাঙ্ক্ষা ফুরিয়ে গেছে, আরও কত
10 গুণ তোমাকে দেওয়া হইল। আবু হুরায়রা তখন বললেন, হাফেজ তো মিসলাহু মাহু, আমি এতটা মুখস্থ রেখেছি, আর বাকি আপনি যেটা শুনেছেন সেটা আপনি যে ঠিক আছে। তাহলে হ্যাঁ, হতে পারে দুটোই কথা ঠিক। হ্যাঁ, আর উদ্দেশ্য হচ্ছে যে 10 গুণ মানে অনেক গুণ, বহু গুণ। 10 গুণ মানে বহু গুণ দেওয়া হবে। আর গতকালকে তো হাদিস পড়েছেন যে দুনিয়া, এই পৃথিবী যে বিশাল পৃথিবী, আর তার আরও 10 গুণ। হ্যাঁ, তার আরও 10 গুণ দেওয়া হবে। আজকে এখানে আলোচনা আমরা শেষ করি, কারণ 1 ঘন্টা পারও হয়ে গেছে, আর অধ্যায় পুরা হয়েছে। এরপরে সর্বশেষ একটি অধ্যায় রয়েছে শুধু, আমরা ইনশাআল্লাহ জুমাবারে শেষ করতে পারি। সেটি হচ্ছে বাবুন ফিল হাউজ, হাউজে কৌসার সম্পর্কে। হাউজে কৌসার সম্পর্কে হাদিস বেশ অনেকগুলি রয়েছে, কিন্তু কয়েকটি হাদিস রিপিট হাদিস রয়েছে, শুধু ভাষার পার্থক্যের সাথে। ইনশাআল্লাহ আমরা একটি পর্বেই জুমাবারে শেষ করে নিতে পারবো। আল্লাহ রব্বুল আলমিন যেন তৌফিক দান করেন, আল্লাহ যেন কবুল করেন, এবং আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস দান করেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন, কবর আযাব থেকে রক্ষা করেন। আল্লাহ রব্বুল দ্বীনের উপর আল্লাহ কায়েম থাকার তৌফিক দান করেন, এবং শেষখানে কালেমাত তাইয়্যিবা শাহাদাত দেওয়ার তৌফিক দান করেন। আমাদের দিন দুনিয়ার সার্বিক জীবনে আল্লাহ যেন বরকত দান করেন, সমস্ত বালা মুসিবতে অনিষ্ট থেকে আল্লাহ যেন হেফাজতে রাখেন। আল্লাহ রাব্বুলের কাছে দোয়া করি যে সব ভাইরা কষ্ট করে কাজকর্ম সারাদিন ডিউটি করেও, কর্মব্যস্ততার মাঝে ক্লান্তির পরেও দিন শিখতে আসছেন, আল্লাহ তাদের সার্বিক দিক থেকে যেন ভালো রাখেন, এবং রুজি রোজগার দিন দুনিয়ার সব কিছুতে আল্লাহ যেন, পরিবার পরিজন ছেলেমেয়ে সব কিছুতে যেন আল্লাহ যেন বরকত দান করেন, নেক হায়াত দান করেন আপনাদের। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।